আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মম অ্যান্ড আবরার ব্লগস। আজকের সকালটা শুরু হলো বাবা ছেলের মারামারি দিয়ে। সেই সকাল থেকে উঠেই বাপ ছেলে মারামারি করছে, দুষ্টামি করছে। ও ওকে চিমঠি দেয়, ও ওকে চিমঠি দেয়। আর আমি এখান দিয়ে কি আর করব, কিচ্ছু করার নাই, দেখতেছি ওদের। এই করতে করতে আমার ছেলের ক্ষুধা লেগে গিয়েছে, তো আমি ভাবলাম ওর জন্য নাস্তাটা রেডি করে ফেলি। তো আজকে আর সুজি করলাম না, ভাবলাম একটু নুডলস দেই। তো আমি নুডলসটা রেডি করার আগে একটু ম্যাশ করে নিই ভালো মতন। একদম 10 মান্থ বেবি তো, তো একটু আমি ম্যাশ করে দিই যাতে ওর খেতে ইজি হয়। এদিকে আমি ভালো মতন একটু ম্যাশ করে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিলাম সব ম্যাশড নুডলসগুলো। এদিকে আমি আরেকটা ফ্রাই প্যানে একটা ডিম হালকা লবণ দিয়ে হালকা একটু বয়েল করে নেব, যাতে ওর পেটে কোনো সমস্যা না হয়। আপনারা আপনাদের বাবুদেরকে কি দেন সকালে, একটু কমেন্ট করে জানাবেন। ওর নুডলসটা রেডি, এখন আমি ওকে খাইয়ে দিব। ওদিকে ওর বাবা, ওর দাদু ভাই কথা বলছে আর ও খেলা করছে। এদিকে আমি এরই ফাঁকে রুমটা একটু গুছিয়ে নিলাম আর আমার সকালের সিরামটা দিয়ে দিলাম মুখে। বেলা বাজে 2টা, আমি গরুর মাংসটা গরম দিয়ে নিচ্ছি, ডালটাও গরম দিয়ে নিচ্ছি। ওদিকে আমার শাশুড়ি বলল আজকে গিলা কলেজি ভুনা খাবে, তো আমি চটজলদি গিলা কলেজিগুলো সুন্দর করে ধুয়ে শিম আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে নিলাম। 2টা তরকারি রান্না করেছি, যেহেতু কালকের তরকারি ছিল, গরুর মাংস আলু ডাল ছিল, তো আজকে আর তেমন আইটেম করিনি। আমি একে একে সব শিম আলু নিজেই কেটে নিলাম, কারণ আমাদের খালা উপরে গিয়েছে একটু ছাদে আমাদের কাপড় শুকা দিতে। এইদিকে আমি গিলা কলিজা ভুনাটা বসিয়ে দিলাম, তেল পেঁয়াজ সব দিয়ে রান্না করে নিচ্ছি। গিলা কলিজা ভুনা তো এখানে করছি, আমার শাশুড়ি আর কি তরকারি ছিল বলে আর তরকারি রান্না করে না, কিন্তু আমি জানি লাস্টে আবার আমার নতুন কোনো তরকারি রান্না করতেই হবে, কারণ আমার হাজব্যান্ড গিলা কলিজা খায় না, আর শিম আলুর তরকারি একবেলা খেলে পরের বেলা আর খেতে চাবে না। তো দেখি কী আর হয়, এখন যেহেতু বলেছে 1-2 তরকারি রান্না করতে, তাই আমি এই পর্যন্তই করব, আর বাড়াবো না। এদিকে আমি ইফতারের জন্য লাচ্ছি বানিয়ে আমার ছেলের বিকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। ওদিকে খালা আমার ছেলের মামপটটা ধুয়ে ওকে মাম খাওয়িয়ে দিচ্ছে, ওর আবার অনেক মাম খেতে ইচ্ছে হয়েছে। এই তো আমার ভুনা প্রায় হয়ে গিয়েছে, গিলা কলিজা ভুনা। এদিকে অফ ক্যামেরায় শিম আলুর তরকারিটাও আমি বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও প্রায় ডান। এদিকে আমি আরেকটা চিনি বেশি দিয়ে আমাদের জন্য বানিয়েছি, কারণ আগেরটা আমার শ্বশুর শাশুড়ির জন্য চিনি ছাড়া বানানো হয়েছিল, কারণ ওরা ডায়াবেটিসের রোগী। ইফতারির পর আমার হাজব্যান্ড বের হয়ে যাচ্ছে, আর এই তো আমার ছেলে এদিকে দাঁড়িয়ে খুব দুঃখের সহিত তাকিয়ে আছে, বাবা কেন নিয়ে গেল না। এদিকে ওর দুঃখটা কমানোর জন্য আমি একটু কার্টুন ছেড়ে দিয়েছি, তো এই তো কার্টুন দেখছে আর খেলছে। হ্যালো।
ওর খাবারটা আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি। বললাম না রাতে আবার আমার রান্না করতে হবে। এখন আমার শাশুড়ি বলছে গরুর মাংস ভুনা করে ফেলো, তোমার হাজব্যান্ড তো গিলা খায় না। তাই এখন বাজে রাত 12:30। আমি তাড়াতাড়ি করে চটজলদি গরুর মাংস ভুনা করে নিচ্ছি। গরু কষা আর কি, এটা আমার হাজব্যান্ড অনেক লাইক করে। সেহেরির জন্য আমি বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিব। এদিকে আমি মশলা কষিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি আজকে এখানে পানি ইউজ করব না, এই কষানোর মধ্যেই পুরো গরুর মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি কিছু টমেটোও দিয়ে দিয়েছি। আমি গরুর মাংসে টমেটোটা খুব লাইক করি। টমেটো দিলে আমার কাছে একটা ভালো ফ্লেভার আসে মনে হয়। এই যে এখানে টমেটোগুলো গলে গিয়েছে। এই তো আমার কষা মাংসের ফাইনাল লুক। এটা সেহরির জন্য রেডি করে রাখলাম। এদিকে রাত বাজে 2টা, আমার ছেলে ঘুমাচ্ছে। কিন্তু দেখেন সেহরির সময় সে আবার উঠে গিয়েছে। আমাদের সাথে সে সব সময় উঠে এরকম সেহরির সময় দুষ্টুমি করতে থাকে।